হইছে, বাঁচবো আর কয়দিন? কেন খামাখাতে এগুলা নষ্ট করেন? আমাগো মসজিদের মুয়াজ্জিন স্ট্রোক কইরা মরছে। এতদিন আল্লাহ বুঝি আমগো দিকে মুখ পিলা চাইছে। লাগতো না আমার বাকিরে, তুমি দাদির চিকিৎসা করো। তোমারে কইছি খেত খামারে বিড়ি খাও, খাইবা ঘরে খাইবা না। বিড়ি খাওয়ার স্বাদ যে কি তুই যদি বুঝতি তাহলে আমার তে নিয়া তুইও খাইতি। কি আমার কুয়ারের কথা, বিড়িতে আবার সাপ। খাইতে খাইতে যখন কলজাটা কালো হয়ে মরবা তখন বুঝবা। বিড়ি খাইলে মরে, আর নাইলে কি মানুষ মরে না? আমাগো মসজিদের মুয়াজ্জিন স্ট্রোক কইরা মরছে, হ্যাঁ কি বিড়ি খাইতো? তোমার লগে আজারের পেশাব লইয়া আমি ঘুমটা হারাম করতে চাই না, এখন বিড়ি হালে ঘুমাও। একদিন তো জন্মের ঘুম ঘুমাবি, ডাক পাইরার তরে তুলতে পারতাম না। আলাই বালাই তুমি আবার এটি কি কইতাছো, ঘুমাও। হারা জনম কি তুই আমি দুনিয়াতে বেঁচে থাকবো? বালাই সাহেব তোমার আগে যেন দুনিয়াটা আমার লয়ে যায়। এত হবিরে হবিরে জামু, তোমার হাড্ডি গুটি সিবায় খাইয়া জামু। এগুলা তুই কি কইতাছ বউ? এগুলা তুই কি কইতাছস বউ? হে শুনকা তো খুব মিঠা মিঠা কথা কই আনছো। তো সোনা থালে বাদ, গয়না গাটি, লাল বেনারসি শাড়ি, এখন তো দুকা বাতি পাই না। বাজান মহাজনের তনে জমিন বন্ধ টেকা টেহাই না দিলেই আমি ব্যবসা শুরু করব। তখন আর তোমার সুখ দেখা প্রতিবেশী মাইনসে হিংসা করব। কতদিন বাঁচলি হয়? রাতে গেলে কি বাবু শুরু করছো? ঘুমাইতাম না। ঘুমা থাকলি বলে থাকলি ঘুমা। ঘুমামু এই সুখটানটা দিয়া রই। এই বিড়ি তো তোমারে খাইবো। কেডাই কইছে বিড়িতে খাইব? সিগারেটের প্যাকেটে লেখা ধূমপানে স্ট্রোক হয়, ক্যান্সার হয়। আসলে সব মিছা কথা। সিগারেটের যেমন ক্ষতি আর এই উপকারও আছে। সিগারেট বিড়িতে উপকার? তুমি কি পাগল হয়ে গেছো? আরে না, ডাক্তার আমারে কইছে এক পা দুধ না খায়া 5টা সিগারেট খাইতে। আমি মনে করছি তোমার মাথার স্ক্রু সব ঢিল হয়ে গেছে, অন্দি সব পয়রা গেছে। আরে বুঝলি না, উপকারটা কি তুই জিগাবি না? কি হন, বিড়ি সিগারেট যে খায় হেরে জীবনও কুত্তাই কামড়াইব না। বিড়ি সিগারেট যে খাইব হের ভাই জীবনে কোনোদিন চোরও আইব না। আরেকটা উপকার কি জানোস? যে বিড়ি সিগারেট খাইব হের মাথার চুল জীবনও পাকবো না। এই দেখ আমার মাথার চুল সব কালা। বুঝছি, তোমারে ভালো কবিরাজের কাছে নিয়ে তোমারে ঝাড়ফুঁক করাই তুইব। তুই কি মনে করছস আমারে জিনে আসর করছে? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পাগল ছাগল কইস না তো। সিগারেট খাইলে কুত্তাই কামড়াইব কেমনে? হন, ডাক্তার কইছে সিগারেটের ভিতরে নাকি নিকোটিন নাকি আছে, এইটা খাইলে নাকি রগ হুগায় যায়। আর যদি রগ হুগায় যায় পাওতে এমনি ল্যাংরা, তাহলে লাঠি লইতেইব না। লাঠি দেখলে কি কুত্তাই কাছাইতে পারবো? বিড়ি সিগারেট খাইলে রাই বইরা খুকুর খুকুর করে কাশে, আর কাশি পাইলে চোরাইতে পারবো বাড়িতে। বিড়ি সিগারেট খাইতে খাইতে যখন নারী বুড়ি পচ্চা যাইব তখন তো এমনি ইন্নালিল্লা হয়ে যাব, চুল পাকনের আর সময় কই। তারপরে তুমি কি এই ছাই পাশ খাইবা? এই তোর মাথার দিব্যি বউ, আইস থেকে এই সিগারেট হারাম, আর জীবনও সিগারেট খামো না। চল।
ঘুমাই থাকি। বাবা, এত সকালে তুমি খেতে যাইতেছো, আমার টেয়ার ব্যবস্থা? আরে এই চিন্তা তোর চাইতে আমার বেশি। তুই খালি জুয়েল চৌধুরী কয়ে রাখ, সমবায় মার্কেটে 2টা দোকানে কইরা স্বপ্ন নামে একটা পাইকারি দোকান দিবি। কইলে তো আর হইল না, গাছে রইছে আম, নিচে বয়া কম খাম, দোকান করতে টিয়া লাগতো না। মা এইটা একটা লেগে মহাজনের বাইর দিতেছি, তোমার হৌরে মহাজন রে টাকা কথা দিয়া রাখছে। আর তুই হন চৌধুরীরা কইয়া সবকিছু রেডি রাখবি, আমি বিকালে গিয়া টেহা দেব। বউ, আমি খেতে গেলাম। এতদিন আল্লাহ বুঝি আমগো দিকে মুখ তুইলা চাইছে। রাইতো তো তুই কত কথা কইলি, তোমার বাপে কি টাকা দিব? কইছে কম দেখাও, আগে টিয়া দিয়া লোক। জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের বাড়ি। মিয়া বর্দার কত বড় শুট করছে। নাইলে কি আর এতে গানা হে কোনো মুশারফ মিয়া, আইজ আমার যে কি আনন্দ লাগতেছে না। কেন হঠাৎ তো আনন্দ লাগতেছে কে? আমার পোলা, আরে আমাগর আসলের কথা কইতাছি। ওই যে মহাজন আছে না, হের কাছে বাড়ির জমি বন্ধক থুইয়া টেহা লইয়া পোলারে বড় দোকান দিয়া দেবো, তখন আমাকে সুখ দেয় কেটা। দেখো এই সুখে আবার তোমার অসুখ না হয়ে যায়। তাই মিয়া, মুখ সামাল দিয়া কথা কইও। আমার পোলার আমি ভালো করে চিনি। হ্যাঁ তোমার পোলা তো খারাপ, কিন্তু তোমার পোলার বউ মাশাআল্লাহ একটা রত্ন, তেজগিত ফেলায়া তোমাকে সংসার। খবরদার মুশারফ মিয়া, আমার পোলার বউ লয়ে আরেকটা কথা কইলে। সময়ই কথা কইব, আমার কি? কিছু ভালো লাগে মা জননী
এই বর দুপুর বেলা এমন উদাস হইয়া আপনি কই যাইতেছেন? গ্রামের যুবক পার্টি আর আমাগো মতো স্কুল কলেজের ছাত্র ছাত্রী লইয়া সমবায় সমিতি কর্ম ওই হানে যাবো। সমবায় সমিতি লক্ষণ তো বেশি বালা না। গ্রামের হগল তো যদি সমিতি করে তা আমার সুদের ব্যবসা 12টা বাজবো। আর সুদ খাও না বাজাও, সুদ খাওয়া হারাম। হইছে, আমার আর জ্ঞান দিতেও না। পেটের মাইয়া ডেবের ভাত খায়, সুদ খাইও না। আপনি মাতবর সাহেব সুদের টেহা লিয়া চিন্তা করেন না, মাসের 5 তারিখের ভিতরে আপনার টেহাটা দিয়া দুম। রাসেলের মা তোমাকে কথা আর কইতেইব না। জুয়েল প্রধান খুব ভালো মানুষ, ইষ্টা মানছ? এই জানছি। না, ইনি একটা সই দাও। হইছে, দাও। এই যে লও, পুরা টাকা আছে। মহাজন সাহেব দোয়া করেন আমার পোলার দোকানটা যেন ভালোভাবে চলে। আসসালামু আলাইকুম। চলবো না, পরের মালের পুদ্দারি হগল দিয়ে করতে পারে। কি রে টগর, তুই আমার পুরান বন্ধু, আমার এই এত সুন্দর দোকানটা দেখে তোর পছন্দ হয় নাই? তুই আমার ছোট বেলার মানুষ, তোর সুখই আমার সুখ। কিন্তু সুদের টাকা দোকান দিয়া চক্রবর্তী সুদ কি টানতে পারবি তুই? কেন মাল্টিপারপাসের টাকা লয়ে কি মাইসে ব্যবসা করতেছে না? আমি আমদানি কইরা আগে মহাজনের ঋণ শুধাম, তারপর লক্ষণ তোর ভালোই, কিন্তু তোর বউ টাকার গরমে তোর বউ মানুষ মনে করে না। গেলাম রে দোষ। রোজা রমজানের দিন ফকির মিসকিনের জায়গায় একদম শান্তি পাই না। ও আম্মা, কথা নাই বার্তা নাই, চুপ করে ফকুনিকে মতো দাঁড়ায় রয়েছেন, একটু ডাক তো দিবেন। কিন্তু কামে ব্যস্ত, রাসেল বাবা আয়া বলবো আমগো দুগা ইফতারি দাও। দেখেন রোজার মাসে তো খাম খাম করেন না তো। ইফতারের কোনো ভাও নাই, ঘরে পান্তা আছে লইয়া যান। সারাদিন রোজা থেকে পান্তা ভাত খামু। কেন গজে মালটা আপেল আছে তোমাকে বাপে খাইবো? এই পাকনি করে পাকনি, বেশি কথা কইছে, ঘরে যা। আমা খারান, আমি ভাত দুগা লই আহি। আম্মা, না খাইলে মানুষ মরে না, খাইলে মরে। লন পান্তা দুগা খাইলাম। হ্যাঁ ঠিকই কইছো মা, মানুষ না খাইলে মরে না।
জহুরা, জহুরা, কিসে জহুরা? কিসে? রাসেল, ফরিদা, এই তোরা কই? তাড়াতাড়ি আয়, তোর মায়ের জানি কি মুড করতেছে। রাসেল, ডাক্তারে কি কর? ডাক্তারে কইলো ব্রেন স্ট্রোক, এখানকার চিকিৎসা চলবো না, ঢাকা মেডিকেলে নিতে হইবে। মশা মারতে তোমরা কামান ফিট করো, এটা কি কোনো অসুখ হইলো? ময়নার মারে দিয়া জার ফুক করাও। আমি ওখানে একবার গেদ্দার বাজার ময়না ঘুমাইতে আইতাছি, তুই তোর মায়ের দেখিস। আমি মায়ের লেগে ওষুধগুলা লয়ে আহি, তুমি একটু মায়ের দিকে খেয়াল রাখো। মনে হয় আর মারে আমি কোলে লইয়া বয়া থাকুন। খালি আপনার লেগা কতগুলি চেয়ার তলে পড়লাম, রোগ দেখলে আর বাঁচি না। বাচ্চা মরার মালিক আল্লাহ। চার্চির যে রোগ, কঠিন রোগ। আল্লাহ চাই তো ঠিক মতো সেবা পাইলে সহজ হয়ে যাব। রাসেল যেমন তেমন, আর বউ একটা পাজি, বদমাজাজি। একটা রোগীর আসলে হলো সেবা, ঠিক মতো যত্ন পাইলে মরা গাছে ফুল ফুটে। আমার কি যত্নটা করছো তুমি? হে আশাই তো পচে রইছি, কবে কবে আমারে বউ কইরা ঘরে নিবা? আগুন মাসে ধান গোলাই তুলম, পৌষ মাগে ধান বেচ্চা ধান সারি করে ভুল করে ঘরে নি। মামুনি করে ঈদ তো পরে আইয়াই পড়লো, দোকানও বেচা কিনে ভালো। মামুনির এইবার দামি দেখে একটা ড্রেস কিনা দিব। না, পাখি ড্রেস না দিলে আমি ঈদ করবো না। ঠিক আছে বাবা, তোমার আমি পাখি ড্রেসই কিনা দেবো। গ্রাম্য বৌজি মতো আমার থ্রি পিস না দিলে চলবো না, আমার একটা লেহেঙ্গা না দিতে হইব। ও এই কথা, তাহলে হুনো, ওই যে ধর্মগঞ্জের সেল আছে না, ওর বউটা কালো হইলে কি হইব? একটা লেহেঙ্গা যা পড়ছো, যা জুস লাগতেছে। আমার ঠিক ওই রকম একটা লেহেঙ্গা কিনে ঠিক দিতে আছে। পানি পানি আল্লাহ 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 কর। যে মুশকিল দিছে হেই আসান দিব। এই লোক পানি খাও। যাই গো রাসেলের বাপ, আমি আর বাঁচতাম না। এই সুখু লক্ষ্মীদের কথা কইস না বউ, দরকার হয় বন্ধকি জমি বেচা আমি শহরে নিয়ে তোরে বড় ডাক্তার দাম। রাত পয়লা ঈদ, কেন আল্লাহ আমার এত গজব দিল? তুই কোনো চিন্তা করিস না বউ, আমি রাসেলের লোক অহনি পরামর্শ করব, তবে সারাইতে যত টাকা লাগে এই টাকা আমি ব্যবস্থা করবো। তুই একটু ঘুমা, আমি একটু রাসেলের লোকে দেখা করে আসি। কইলে তো আর হইলো না, টাকা কামাইতে অনেক কষ্ট আছে। রাসেল, এই কথাটা তুই কইতে পারলি? না করার কি হইলো? বয়স হইছে, বাঁচবো আর কয়দিন, কেন খামাখাতে এগুলা নষ্ট করেন? বৌমা, শাশুড়ির চিকিৎসা করতে টাকা নষ্ট, তোমাকে লেহেঙ্গার পাখি ড্রেস কিনতে টাকা নষ্ট হয় না? লাগতো না আমার পাখিরে, তুমি দাদির চিকিৎসা করো। খালি দাদি দাদি করে, নানির নাম তো একবারও লস না। থাক বৌমা, ছোট মানুষ, পরে ধমকায় আর লাভ নেই। ওই অবশ শিশু যা বুঝে তুমি তা বুঝো না। তুমি এখন যাও, সারাদিন পরিশ্রম করার পরে এই গেনা পেশাল শুনতে আর আমার ভালো লাগে না। চুপ! এখন আমার কথা শুনতে তবে ভাল লাগে না। আমার জমি বন্ধক থিয়ে টাকা আনতে খুব ভালো লাগছিল না? পুরা কপাল আমার, নইলে নিজের টেহা পুতেরে দিয়া আমার বউ বিনা চিকিৎসায় মরে। এই পাশাল, এই
পেছালি না করে লাভ কি? খবরদার খবরদার আর একটা কথা কইবা না। আমার টাকা পয়সার হিসাব চাই, আমি টাকা পয়সার হিসাব চাই। ঈদের দিন বাদ আসো, এইখানে বিচার, কথাটা মনে রেখো। الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم ورحمة الله মুসলমানের পবিত্র দুইটা উৎসবের নাম ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই ঈদের দিনও মানুষ আনন্দ করব। কি গজব পড়লো তো গো, ঈদের দিনও 40 কবেটা রাসেল, ঘটনাটা কি? মাদ্রাসা আপনি হুকুম দিলে তারে আমি শিখাইতাম, এখন কেন সে মাথা নিচা করে বয়ে রইছে? কেন আপনাকে মূল্যবান সময় সে নষ্ট করতেছে? আজাইরা পেশাল করে সময় নষ্ট করো না। আমার সময় কম। মহাজন সাহেব, আপনি আপনি আমার বউটার অবস্থা দিকে বুঝতেছেন না? পরে হাসপাতাল না নিলে পরে বাঁচান যাইব না। জিগাও, কি জিগাইবা? আমি ওর বাপ কিনা এই কথা আমি ওরে জিগাবো না মহাজন সাহেব। এইটা ওর মা কিনা এই কথা আমি ওরে জিগাবো না। কার বুকের দুধ খাইয়া উই এত বড় হয়েছে এই কথা আমি কিচ্ছু জিগাবো না। আমি খালি জিগাবো কার টাকা দিয়ে এত বড় স্বপ্নের মতো দোকান করলো। কেন জিগাবেন না চাচা? কেমনে জিগাইব? এই মানুষটা কি কোনোদিন জানতে চাইছে এই দুইটা মানুষ কেমনে খাইয়া না খাইয়া দিন কাটায়? কোনোদিন কি একবার জানতে চাইছে? আপনি যেটা করছেন ওটা আপনার কর্তব্য, তাই বলে কি সন্তান আপনি দেখবো না? ছোটকালে ওর যখন ডায়রিয়া হইল, ডাক্তার কয় আপনার গোলায় বাঁচবো না। আমি ওর মায়ের সমস্ত জিনিসপত্র বেচা ওরে আমি চিকিৎসা করাইছি, কিন্তু এই হিসাব আমি চাই না মাদ্রাসা, এই হিসাব আমি চাই না। তাহলে প্রধান তুমি কি আর বিচার চাও? আমি চাই আমার প্রত্যেক ভিটা সব বন্ধক দিয়ে ওরে ব্যবসা দিছি, যেই টেহা দিয়া ব্যবসা দিছি ওই টেহা দিয়া আমি আমার বউর চিকিৎসা করাবো। বন্ধকের জমি তো আর বন্ধক নাই প্রধান, তোমার পুলার টাকা নিয়ে আর সাপকলা লেখা দিছে। না 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 মা না। মা খবরদার খবরদার, এই বেঈমানের অপবিত্র হাত আমার স্ত্রীর শরীরে যে না লাগে। বাবা কেটাই তোর বাবা? আমি তোর বাবা না, আমি তোর কেউ না। বাবা আমার পোলা হারায়া গেছে বাবা আমার পোলা। বাবা বাবা কিন্তু হগতেন মরছে, এবং বুড়া মানুষ মরছে, এত বিল্লা কি এর? করি না তোর লাইগা, শুধু তোর লাইগা আমি আমার বাবা মার আলাদা করে রাখছি। বাবা মার সম্পদ বিক্রি করে আমি আজকে কোটিপতি হয়েছি। আজকে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। তোর আমি মাইরা আলাবো রে, তোর আমি মাইরা আলাবো রে।
এই লেগা দায়ী আমার বাজান। সুরের ব্যবসা করে খারাপ মানুষের গলা কাছ সংসারে অশান্তি আনছি। হারামির বাচ্চা, মানুষের পেটে তুই কুকরা হইছ। আসরের মাঠে সব গুনার মাপ আছে, কিন্তু সুদখোর আর জিনাখোরের মাপ নাই। সবার সম্মতি কইরা মুরব্বির লগে তোমরা বেদবিকছ। না মহাজন সাহেব, আমরা অন্যায় প্রতিবাদ করি, দুঃখী মানুষের সেবা করি। আমার ভুলের কারণে আজ অগয় এই অবস্থা। আজ তোমার কাছে আমি ক্ষমা চাইতাছি। আমি আর সুদের ব্যবসা করবো না। তার দলিল ফিরাই দিয়া তার দাফনের ব্যবস্থা করিয়া আমার প্রায়শ্চিত্ত করবো। মহাজন সাহেব, চাচা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মক্কায় যাবো। কিন্তু আমার মাইয়াটা চাচা, আপনি যদি মাইনা নেন। আমি সবই জানি। পেট যখন লাগছে মানতে তো হইবই। প্রধান লাশ দাফনের ব্যবস্থা করেন। 40 দিন হের খরচের লগে আমার মাইয়ারে একবার তুইলা দেবো। আলহামদুলিল্লাহ।